this is Strawberry and welcome back to my channel and I am back with another vlog. ভাইয়ের তো সব আইব্রো ভাতের মিনি ভ্লগ আসতেই চলেছে আর এটা হচ্ছে ফাইনাল আইব্রো ভাত। মায়ের কাছে আইব্রো ভাত খেয়ে ও বিয়ের পিড়িতে বসবে। আর এই এক পুচকু আমার মাসির ছোট মেয়ের ছোট ছেলে, সারা বাড়ি মাতিয়ে তুলেছে। আর ভাইকে আইব্রো ভাত খাইয়ে আমরা সবাই মেহেন্দি পরে বেরিয়ে পড়বো মেয়ের বাড়ি। অলরেডি আমরা বেরিয়েও পড়েছি, চলো সব এক এক করে নামুক, তারপর আমরা এগোবো। তো দিশারানী সবার সাথে সাথে চলে এসো, চলো আমরা রওনা দিই। চলেছি সব মেহেন্দি নিয়ে মেয়ের বাড়ি। সাজার টাইম পাইনি, তাই যেমন পেরেছি যাই হোক করে সেরেছি আর দৌড়েছি, হাতে এখনো মেহেন্দি লেগে। কি হয়েছে? আমি একটু ফাউন্ডেশন দিইনি, আগে কিচ্ছু লাগাইনি, শুধু লিপস্টিক, শুধু লিপস্টিক পরেছি আর টিপ পরেছি। হ্যাঁ পাউডার লাগিয়েছি, কানেরটা না করলে ভালো লাগবে না তাই পরেছি। তোরা না সব কিছু আমরা চলে এলাম। এসেই দেখি বড় জামাইবাবু এসে শ্রী বানাতে বসে গেছে, সঙ্গে আমার ছেলে বসেছে, আরো সব পুচকুরাও বসে পড়েছে। এবার চলো শ্রীটা রেখে আসা যাক। আর এরপর আমি আর একদমই ভিডিও করতে পারিনি, সমস্ত ভিডিও আমার বৌদির বড় মেয়ে করেছে, তাই যেমন পেরেছে তেমনই করেছে, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম, একটুও ভিডিও বানানোর সুযোগই পাইনি। যাই হোক, আমাকে খুব কমই পাবে, আর যতটা ভিডিও আমার দাদার মেয়ে করেছে ততটা তোমাদের সাথে শেয়ার করব। আর যখন শ্রী রাখতে যাচ্ছিলাম প্রচুর পরিমাণে অন্ধকার ছিল, সেই জন্য সবাই টর্চ লাইট জ্বালিয়ে যাচ্ছি, আর রাস্তাটা একটু এমনি ছিল, অন্ধকার ছিল তাই। তো চলো শ্রী রাখতে তো চলে এসেছি, আর অলরেডি পাশের বাড়ি জেঠিমার বাড়িতে আমরা পৌঁছেও গেছি। এবার শ্রীটা রাখি ভেতরে গিয়ে, তারপর দেখা করছি আবার এরপরে তো আমার মনে হয় একদম ভোরবেলা জল সইতে গিয়েই তোমাদের সাথে দেখা করব, কারণ তার মাঝে অনেক কাজ আছে, জানি না কতটা ভিডিও করতে পারবো। তো ভিডিওটা আমার ছেলে করছিল, সেই কারণে বেচারা একদম নাচতে পারছিল না, তাই ওর হাত থেকে ফোনটা আমি নিয়ে নিলাম, ও একটু নেচে নিক। আর এরপর তোমাদের সাথে দেখা করছি একদম ভোরবেলা। তো ফাইনালি আমরা জল সইতে বেরিয়ে পড়েছি, আর এখন ক্যামেরা করছে আমার দাদার মেয়ে। আসলে কি বলো তো, ফোনটা আমার কাছে একদমই ছিল না, এত লোকের মাঝে কোথায় কাজ করতে করতে ফোন রেখে দিচ্ছে, কোনো তাল জ্ঞান হুঁশ ছিল না, সেই জন্য না ফোনটা একটা পার্মানেন্ট কারোর কাছে রেখেছিলাম। কখন আমার ছোট ভাইয়ের কাছে ছিল, কখন আমার দাদার মেয়ের কাছে ছিল, তাই যে যেমন পেরেছে ভিডিও করেছে। তো যতটা ভিডিও হয়েছে ততটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি বলছি খুব এনজয় করেছি। আমার ভাইয়ের বিয়ের যে ক্যাসেট করা হয়েছে, যখন সেই ভিডিও ক্যাসেট আসবে সেখান থেকে বাকি ফুটেজ নিয়ে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। আর এই কলসিটা আমার কোলে একটুও থাকছিল না, বারবার পড়ে যাচ্ছিল, সেই জন্য আমার দাদা শেষ পর্যন্ত কী করলো, আমার মাথায় তুলে দিয়েছে একদম কলসিটা, পারছিলামই না আমি রাখতে। তো চলো জলটা আগে সয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো আমাদের
জল সওয়া কমপ্লিট হয়ে গেছে, তখন ভিডিও করতে দিইনি, কারণ আমার দাদা জলে নেবে সবার গায়ে জল ছিটিয়েছে, প্রত্যেকে আমরা ভিজে গেছি, সেই জন্য বলেছিলাম ফোন নিয়ে তুই পালা। আর আমাদের সকালের থিম ছিল সবাই লাল শাড়ি পরবো। থিমগুলো এত সুন্দর সাজিয়েছিলাম, ভোরবেলা জল সইতে গেছি লাল শাড়ি পরে। আর একটু অপেক্ষা করো, সবার নাচও দেখতে পারবে। সবাই ধুমা নেচেছে, বিশেষ করে তো আমার মা ধুমা নেচেছে আর আমার কাকিমা। একটু সবুর করো, সবার নাচ দেখতে পারবে। ভোরবেলা লাল শাড়ি আর হলুদের সময় হলুদ শাড়ি, দারুণ থিম ছিল। দেখতে থাকো, সঙ্গে থাকো, তাহলেই সব বুঝতে পারবে। এই যে আমার কাকিমা, মনে হয় ছেলের বিয়ের আনন্দে একেবারে পাগলই হয়ে গেছে, এত তাড়া লেগেছে নাচে, মনে হয় বিয়ের আগেই বউ নিয়ে চলে আসবে, বউ আনার এত তাড়া। বাপরে, আমরা কি নাচবো, আমার মা কাকিমাই নেচে ফাটিয়ে দিয়েছে, রাস্তা পুরো ব্লক করে নেচেছে। সঙ্গে থাকো, দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর আমি জানি তোমরা সঙ্গেই আছো, আর কতবার বলবো, দেখতে থাকো, দেখতে থাকো। জল সওয়া কমপ্লিট করে একেবারে নাচা কোদা কমপ্লিট করে এবার রেডি হয়ে চলে এসেছি সেই শ্রীটা বাড়ি নিয়ে যাব বলে। ভাইয়ের একবার গায়ে হলুদ হয়ে গেছে, সেই হলুদ মেয়ের বাড়ি চলেও গেছে। এখন আমরা শ্রীটা নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপর ভাইকে আবার হলুদ মাখাবো, তারপর স্নান করাবো। আর যেহেতু দেরি হয়ে যাচ্ছে, আমাদের উৎপাতে চড়তে একদম টাইম টেবিল এদিক ওদিক হয়ে যাচ্ছে, তাই সবটা সময়ের মধ্যে করতে হবে। আর এত সুন্দর লাগছে না সবাইকে হলুদ শাড়ি পরে। দাঁড়াও দাঁড়াও, মুখে বলবো না, ফটোগুলো আসুক, ফটোগুলো দেখলেই বুঝতে পারবে, তো দেখতে থাকো। বাজা শাক উলুদে, গাছা বেঁধে যাবে রে বর বধূ আনিতে। সব রিচুয়াল কমপ্লিট, এবার ভাই যাচ্ছে ফাইনালি বিয়ে করতে। বাজি ফাটিয়ে গাড়িতে ভাই অলরেডি বসে গেছে, তো এখানে আমার ছোট ভাইরা এখন বাজি ফাটাচ্ছে, দেন ও যাবে এখন বিয়ে করতে। তো চলো, আর ভিডিও করার টাইম একদম নেই, সোজা বিয়ে বাড়ি গিয়ে বিয়ে করতে ভাইকে বসিয়ে তারপর আবার ভিডিও করব। তো চলো, দেখা হচ্ছে একদম মেয়ের বাড়ি গিয়ে। তো একেবারে এসে দেখা করছি বিয়ের মণ্ডপে, আর এই জায়গাটা এত ঠেলাঠেলি হয়েছে যে কি বলবো। যাই হোক, এগুলোই তো আনন্দ। আর এখানটায় কোনো ভয়েস ওভার তো একেবারেই চলে না, তো সেই জন্য বলবো জাস্ট দেখতে থাকো। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এদিনটাকে জীবন দিল উপহার।
কিছু সুখে লগন, চোখে ঝরায় খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। तो इसके चलते विवाह सम्पन्न हुआ। যাই হোক বিয়ে তো কমপ্লিট হয়ে গেল। এরপর আমার মৌরানী বাড়ি এসে কি কি রিচুয়াল হলো, কি কি নাচ গান হলো, সবটা নিয়ে আসছি পার্ট 2-তে। আর পার্ট 2টা আনতে কিন্তু একটু দেরি হবে, জাস্ট স্লাইড। তো কেন দেরি হবে সেটা পার্ট 2-তেই জেনে যাবে। পার্ট 1-এর ভিডিও এখানেই শেষ করছি। তাড়াতাড়ি করে আমার মৌরানীকে বাড়ি আনতে হবে, সেই জন্য তো এখানেই শেষ করছি। চলো দেখা করছি নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য টাটা। আর পার্ট 1টা কেমন লাগলো সেটা জানিও, তারপর তো পার্ট 2-তে আবার আসছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, চলো টাটা।